হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হালুয়ার বাটি নিলেন, হালুয়ার বাটি নিয়ে মদিনার ওই গলি দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর ফারুক জানেন না আমার গন্তব্য কোথায়, আবু বকর সিদ্দিক কোথায় যাইতেন, কাকে এই হালুয়া খাওয়াইতেন, কিছুই জানেন না। অথচ ওমর ফারুক হালুয়া নিয়ে হাঁটা শুরু করছেন। যতটুকু জেনেছি অতটুকুর উপর আমল করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ওইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে। ওমর ফারুক চিন্তা করেন একটু পরেই তো মাগরিবের আজান হয়ে যাবে। মাগরিবের আজান যদি হয়ে যায় নবীজির মসজিদে ওমর ফারুক মাগরিবের নামাজের ইমামতি করবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। চিন্তা করলেন বেশিক্ষণ এখানে অপেক্ষা করা যাবে না। তবে পিছনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা দুঃখ থাকবে, আমি আবু বকর সিদ্দিককে অনুসরণ করতে পারলাম না, আমি জানতে পারলাম না আবু বকর কাকে এই হালুয়া খাওয়াইতেন। ওমর ফারুক যখন দুঃখ নিয়ে চলে আসবেন, হঠাৎ তাকায় দেখেন বহুদূর দেখা যায় একটা গাছের নিচে কে যেন নড়াচড়া করে। ওমর ফারুক দেখা মাত্রই লাফাইয়া উঠলেন, পেয়ে গেছি আবু বকর সিদ্দিকের মেহমানকে পেয়ে গেছি। হয়তো আবু বকর ওই লোকটাকে খাওয়াতেন। আমার বন্ধুরা যখন ওমর ফারুক কাছে গেলেন, যাওয়ার পরে ওই লোকটা বুঝে গেল কে যেন কাছে আসছে। তখন ওই বিকলাঙ্গ লোকটা, যেই বিকলাঙ্গ রোগের চক্ষু নাই, চোখে দেখে না, পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, হাত দিয়েও কিছু করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, এমন একটা বিকলাঙ্গ। ওমর ফারুক চিন্তা করলেন দেখেন সিদ্দিক আকবর খুঁজে খুঁজে এমন একজন আল্লাহর বান্দাকে বের করছেন যিনি একেবারেই অক্ষম। আমার বন্ধুরা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আবু বকর সিদ্দিক কত বিচক্ষণ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মাল্লা ইয়ারহামিন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, লা ইয়ারহামিল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। আবু বকর সিদ্দিক কেমন একটা লোককে বের করছেন। ওমর ফারুক কাছে যাওয়ার পরে ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার দেখাশোনা আর কেউ করে না, তুমি ছাড়া আমার মুখের মধ্যে কেউ খাবার তুলে দেয় না। এতদিন পর্যন্ত তুমি কেন আসলে না? কয়েকদিন আমার মুখের মধ্যে খাবার তুলে দিলে, এখন আবার আমাকে ভুলে গেলে। তুমি কি জানো না আমার পাটা পচে গেছে, আমার হাতটাও পচে গেছে, আমি আমার চোখেও দেখি না, এমনকি আমার জিহ্বা পর্যন্ত পচে যাচ্ছে, আমি নড়াচড়াও করতে পারি না। কিন্তু অসুস্থতার এই ব্যথা আমি যদিও সহ্য করতে পারি, কিন্তু পেটের খিদা সহ্য করতে পারি না। ও বন্ধু, এতদিন পর্যন্ত কোথায় ছিলে? ওমর ফারুক কোনো জবাব দিলেন না। সঙ্গে সঙ্গে হাত দিয়ে যখন ওই লোকটার মুখের মধ্যে খাবার তুলে দিলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুককে লোকটা ধমক দিয়ে বসছে, এই মিয়া তুমি আমার আগের লোক না, তুমি কে আমার কাছে আসছো? আমার আগের লোকটা এইভাবে আমার মুখে খাবার তুলে দিত না। ওমর ফারুক অবাক হয়ে গেলেন, বিকলাঙ্গ লোক কিছুই করতে পারে না, মুখের মধ্যে খাবার তুলে দিলাম। বলে না না, খাবার তোলা হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম তোমার আগের লোকটা কিভাবে তোমার মুখে খাবার তুলে দিত? তখন ওই লোকটা দেখে বলে, হে আমার নতুন বন্ধু, শোনো, আমার আগের লোকটা ভালো করে জানতো আমার কোনো বন্ধু নাই, তাই আমার লোকটা প্রতিদিন বিকালবেলা আমার কাছে খাবার নিয়ে আসতো। আসার পরে সে জানে আমার জিহ্বাও আমি নাড়াতে পারি না, আমার কথা বলতেও কষ্ট হয়, জিহ্বাটাও পচে যাচ্ছে। এর জন্য আমার আগের লোকটা প্রথমে নিজের মুখের মধ্যে খাবার নিত, হালুয়া নিত, এরপরে আমার মুখের সাথে তার মুখ লাগাইতো, তার জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে আমার গলা পর্যন্ত খাবারটা পৌঁছে দিত। সিদ্দিক আকবরের এমন কথা শুনে ওমর ফারুক কান্না করে দিলেন। আর ওই লোকটাকে বলেন, তোমার আগের লোকটা আমাকে শিখায় দেয় নাই, তোমার আগের লোকটা আমাকে পাঠায়ও নাই, কারণ তোমার লোকটা যদি থাকতো আমাকে পাঠাইতো। তখন ওই লোকটা বলে, আমার আগের লোকটা কই গেছে? যে তোমার আগের লোকটা কোথায় গেছে তুমি জানো না? দেখো না তাকাইয়া, পৃথিবীর মধ্যে সুখের ছায়া নেমে আসছে, তোমার আগের লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। শোনা মাত্রই ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করছে, হাউমাউ কান্না করা শুরু করছে। ওমর ফারুক বলেন, হে বিকলাঙ্গ, তোমার তো কান্না করার দরকার নাই, ওই লোকটাও তোমাকে খাওয়াইতো,
আমিও তোমাকে খাওয়াবো, তুমি কান্না করো কেন? ওই লোকটা বলে, আমার আগের লোকটা সাধারণ লোক ছিল না, আমার আগের লোকটা আমার অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে, কিন্তু আমার জিন্দেগির সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা ওই লোকটার কাছে বলা হয় নাই। ওই লোকটা যেহেতু এখন চলে গেছে, তাকে আর পাবো না, আমার জিন্দেগির সবচেয়ে বড় আশা আর পূরণ হবে না। ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, হে বিকলাঙ্গ, তুমি আমাকে বলো, আমি তোমার আশা পূরণ করে দিব। তখন বিকলাঙ্গ ডাক দিয়ে বলে, হে আমার নতুন বন্ধু, শোনো, আমি সাধারণ কেউ ছিলাম না, আমি একজন ইহুদি আলেম ছিলাম, আমি একজন ইহুদি পণ্ডিত ছিলাম। আমি আমার কিতাবের মধ্যে পাইছি শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে নবুয়ত প্রকাশ পাবে, হিজরত করে মদিনায় আসবেন। আমি যখন খবর নিলাম, আমি জানতে পাইলাম ওই নবী মদিনায় হিজরত করে চলে আসছেন। আমি আমার বাড়ি থেকে যখন হিজরত করে মদিনায় আসলাম, মদিনায় আসার পরে শুনতে পাই শেষ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। হে আমার বন্ধু, শোনো, যখন শুনতে পাইলাম বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। এখন কাকে আমার দুঃখের কথা বলবো? তখন আমি মদিনার বাজারের মধ্যে অবস্থান করলাম। বাজারের এক পাশেই আমি একটা ঘর নিলাম। আমি জানি না আল্লাহ তাআলা আমার উপর কত অসন্তুষ্ট। ওই সময় আমার উপর এমন একটা রূপ বরণ করলো, এমন একটা বিমার আমার উপর আসলো। আস্তে আস্তে আমার পাটা পচে যাওয়া শুরু হলো, আমার হাতটা পচে যাওয়া শুরু হলো, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হলো। মানুষরা বলল, না না, এই লোকটাকে লোকালয়ে রাখা যাবে না, এই লোকটাকে বহুদূর কোথাও পাঠাইয়া দাও। ওই লোকটার দেহ থেকে, ওই লোকটার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আমাকে যখন ওই জায়গায় মানুষ ফেলে দিল, তখন আমার আগের বন্ধুরা আমার কাছে খাবার নিয়ে আসছে। আমার আশা ছিল যেহেতু শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করব, যদিও আমার কপালে নাই, তবে আমি আমার কিতাবের মধ্যে পাইছি মুহাম্মদ আরবি চলে যাওয়ার পরে ইসলামের প্রথম খলিফা হবে আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বলেছেন, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের মধ্যে সবচাইতে রহমতুল্লাহ উম্মত, সবচাইতে দরদি উম্মত হলো আবু বকর। আমার ইচ্ছা হলো আবু বকরের হাত ধরে ইসলাম গ্রহণ করার। ওমরে ফারুক শোনা মাত্রই ওই বিকলাঙ্গকে ধমক দেওয়া শুরু করলেন আর বলেন, হে বিকলাঙ্গ, তোমার চাইতে বড় কোনো বোকা আমি এর পৃথিবীর মধ্যে দেখি নাই। তুমি কি জানো এতদিন পর্যন্ত কার মেহমান ছিলা? এতদিন পর্যন্ত তোমার মুখের সাথে মুখ লাগাইয়া তোমার মুখের মধ্যে কে খাবার তুলে দিছে? সে বলে, না না, আমি জানি না। ওমরে ফারুক বলেন, ওই তুমি যার হাতে ইসলাম গ্রহণ করার জন্য মনে মনে তুমি আশা নিয়ে বসে আছো, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক এতদিন পর্যন্ত তোমার মুখে খাবার তুলে দিয়েছেন। আমার বন্ধুরা, শোনা মাত্রই বিকলাঙ্গ হাউমাউ করে কান্না করে আর বলে, আমিও কোথাও যাইতে হবে না, তোমাকেও কোথাও যাইতে হবে না। তুমি যার মেহমান হয়েছো, তোমার দ্বিতীয় মেজবান কে তুমি জানো? আমি হলাম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরে ফারুক। সুবহানাল্লাহ। দেখেন, আমার মূল যে বিষয়টা হলো, এই লোকটা ছিল একজন ইহুদি। ওমরে ফারুকের হাত ধরে ইসলাম গ্রহণ করছে, কিন্তু এই লোকটা ইহুদি হওয়ার পরেও যেহেতু একেবারে দুর্বল থাকার কারণে মুখের মধ্যে মুখ লাগাইয়া গলা পর্যন্ত খাওয়ান পৌঁছে দিয়েছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? আমরা কোথায় আছি? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আমরা কোথায় আছি? এগুলো আমাদের চিন্তা করার দরকার। এই যে একটা গুণ সাহাবায়ে কেরামের, মানুষের প্রতি দয়া দেখানো। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লা ইয়ারহামিন নাস, যে মানুষদের প্রতি দয়া দেখাবে না, লা ইয়ারহামিল্লাহ, আল্লাহ তাআলা তার উপরও দয়া দেখাবেন। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा।